যে এই স্নানে অংশগ্রহণ করতে পেরেছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। प्रयागराज की महासंगम कुंभ मेला में आपका स्वागत है। দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড়। আমি কিন্তু এখন যাচ্ছি প্রয়াগরাজের যে সঙ্গম, সেই সঙ্গমের দিকে। এখন কিন্তু আছি আমি প্রয়াগরাজে, আর কি লেভেলে মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাবো। দেখো চারিদিকে শুধু মাথা আর মাথা। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। হর হর মহাদেব। আমি কিন্তু এখন আছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মহাকুম্ভ মেলাতে এসেছি। 144 বছর পরে কিন্তু আসে এই মহাকুম্ভ। হর হর মহাদেব। তো এই ভিডিওতে কিন্তু সেই শাহী স্নান দেখাবো, মৌনী অমাবস্যার সেই শাহী স্নান, যেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নান বলা হয়। তো সেটা দেখতে চলেছো তোমরা এই ভিডিওতে। এছাড়াও আরও অনেক ইনফরমেশন থাকবে, আরও অনেক কিছু থাকবে। লাস্ট অব্দি জুড়ে দেখো। ওপরের দিকে তো ভিড়, উপরে উঠে যাচ্ছি, আর নিচের ভিড়টা একটু দেখাবো। এই দেখো কি ভিড়টা দেখো, জাস্ট আর ভিউটা দেখো ভিড়ের। ওয়াও, কি লেভেলের ভিড়, যেদিকে চোখ যায় শুধু মাথা আর মাথা। এই যে দেখো, আর সামনে হচ্ছে সেই সঙ্গম ক্ষেত্র। আর এই যে দূরে দেখতে পাবে যে তারার মতো এগুলো কিন্তু ওখানে যেসব টেন্ট রয়েছে সেই সব কিছু। তো চলো দেখি এবার সঙ্গম ঘাটের দিকে কিন্তু এগিয়ে চলেছি। হর হর মহাদেব। এই যে দেখো কচ্ছপদ্বারের সামনে এখন এসে পৌঁছালাম, আর ভিড়টা দেখতে পাচ্ছ কচ্ছপদ্বারের সামনে কি লেভেলের ভিড়, মারাত্মক ভিড়। কিন্তু দেখো একটা নৈসর্গিক দৃশ্য, আর সেই নৈসর্গিক মুহূর্তের সাক্ষী হতে কিন্তু এই মহাকুম্ভের প্রাঙ্গণে চলে এলাম প্রয়াগরাজে। যেসব সাধুরা রয়েছেন তারা কিন্তু মন্ত্র পাঠ করছেন। চারিদিকে একটা অসাধারণ সুন্দর একটা ভাইব এখানে, মানে না আসলে সেটা বলে বোঝাতে পারবো না। যেমন নিস্তব্ধতা, তেমনই একটা চাঞ্চলতা, সব কিছু মিলিয়ে অসাধারণ এই কুম্ভ মেলা। কে এই ভিডিওটা কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানি। তো এখন কিন্তু আরতি হবে, সেই দিকে যাওয়ার চেষ্টা করব যদি দেখাতে পারি। আর তার মধ্যে দেখাই যে এখানে কিন্তু লোকজন সবাই শুয়ে আছে, দেখতে পাচ্ছ খোলা আকাশের নিচে। এরকম প্রচুর জায়গা জুড়ে কিন্তু মানুষজন শুয়ে আছে। আমরা কিন্তু এখনও যে সঙ্গম স্থান সেই অবধি এখনো পৌঁছাতে পারিনি। এইভাবে কিন্তু এগিয়ে চলেছি, আর চোখ টোক জ্বালা করছে, কারণ চারিদিকে ধোয়া পুরো পরিবেশ দেখতে পাচ্ছ। প্রচুর লোকজন, আর তার মধ্যে অনেকে হারিয়ে যাচ্ছে, তাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এক কথায় মহাকুম্ভ একদম ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো বলে রাখি, এখন কিন্তু এই যে যমুনা নদী, তার ওপরে এই ব্রিজ দেখতে পাচ্ছ, হাটা ব্রিজ, আর তার ওই পাশে আছে রেল ব্রিজ, যেটা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম। আর এখানে কিন্তু এই পিপা পুল যেগুলো আছে, এখানে কিন্তু এই 26-27টার মতো আর কি এখানে করা হয়েছে, যাতে গাড়িগুলো এপার থেকে ওপারে যেতে পারে। কারণ এপাশে যেমন ঘাট আছে, ওপারেও তেমন ঘাট আছে। আর আমরা যাবো কিন্তু সঙ্গমের দিকে, এই সাইডটাতে যাবো, ঠিক আছে। বিশাল বড় এরিয়া কিন্তু। कहाँ से आए आप लोग? कहाँ से? अनपरा। अच्छा, अनपरा सोनभद्र। सोनभद्र से आए। कल जा रहे घर? घर बलिया है, लेकिन हम लोग सोनभद्र में रहते हैं। अनपरा सोनभद्र। नहाएंगे कब? कल? कल नहाएंगे हम लोग। अच्छा, ठीक है, कल चलिए। 4 बजे हम लोग नहा लेंगे। ঠিক আছে, बढ़िया है। দেখো এখানে কিন্তু অনেক এরকম ছোট ছোট টেন্ট রয়েছে, চারিদিকে এত ধোয়া লিটারেলি চোখ জ্বালা করছে। আর এখানে সামনে কিন্তু ওই টয়লেটসগুলো রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে। তো এই বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে পাবলিক টয়লেট, তো সেগুলো ইউজ করতে পারো তোমরা। আর বালি সেহেতু উটেরও দেখা পেয়ে গেলাম। এখানে অনেক উট কিন্তু এসছে। এইসব দেখো ফোনপে আলা উটে চড়বে, ফোনপেতে টাকা দিয়ে দেবে। এই যে উটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বড় মানুষদের জন্য 100, আর ছোট মানুষদের জন্য 50, মানে বাচ্চাদের জন্য 50। চারিদিকে জাস্ট একটু ধোঁয়াটা দেখো। এই সবাই রান্না করছে, আগুন জ্বালিয়ে রেখেছে, রীতিমতো চোখ জ্বলে যাচ্ছে চারিদিকে লিটারেলি। আর মাস্ক পরে নিয়েছি কারণ প্রচুর ধোঁয়া, আর নিচে বালি। ঠিক আছে, চলো দেখি যাওয়া যাক।
দেখতে দেখতে কিন্তু সঙ্গম দ্বার তার সামনে কিন্তু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ সামনে, আমি একটু দেখাই, এই হচ্ছে সঙ্গম দ্বার আর এই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী। এবার বলে রাখি, গঙ্গা যমুনা সেই দুই নদী তোমরা দেখতে পাবে, সরস্বতী কিন্তু মাটির নিচে দিয়ে প্রবাহিত হয়। সেই মানাগ্রাম তোমরা দেখেছো, সেই মানাগ্রামে কিন্তু সরস্বতী নদী মিশে গেছিল মাটির নিচে। তো চলো তাহলে যাওয়া যাক। এই যে সঙ্গম দ্বার দিয়ে এবার ভেতরে প্রবেশ করব। কাতারে কাতারে মানুষজন কিন্তু এগিয়ে চলেছে সঙ্গম স্থানের দিকে। অসাধারণ এই মুহূর্ত আমি দেখাচ্ছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখো এখানে কিন্তু এই যে কোটি কোটি লোক এগিয়ে চলেছে এখন এই সঙ্গম রাস্তা দিয়ে। আর এখানে বিভিন্ন জায়গায় এসব খাবারের দোকানগুলো রয়েছে, যেগুলো খাওয়ার মতো না আর কি, 50 টাকা 60 টাকা করে প্লেট। যাই হোক চলো দেখি। আর এখানে বিভিন্ন জায়গায় এরকম টয়লেট রয়েছে। তো ব্যবস্থাপনা যতটা না রিলে তোমরা দেখো অতটাও কিন্তু সুন্দর এখানে করা হয়েছে ঠিকই, বাট সেই ব্যবস্থাপনাটা বজায় রাখা হয়নি, কারণ মানুষজনও সেইভাবে আর কি সাহায্য করেনি, কারণ চারিদিকে নোংরা টোংরা করে বেড়াচ্ছে মানুষজন। চলে এলাম স্থানের গ্রাউন্ডে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু যে মিডিয়া রিপোর্টাররা তারা সব ক্যাপচার করার জন্য বসে রয়েছে। আর আমি গরিব ইউটিউবার, তার জন্য আমার হাতে ফোন। চলো দেখি এগিয়ে যাব একদম স্নান ক্ষেত্রের দিকে। ঘড়িতে সময় হচ্ছে 2:02। ওয়াও, হোয়াট আ টাইমিং। চলো তাহলে অ্যাট লাস্ট এবার কিন্তু স্নান করতে যাচ্ছি। রাত এখন কটা বাজে? রাত মোটামুটি বাজে হচ্ছে, ভাই কটা বাজে? 2:30। 2:30, 2:30 বাজে এখন। রাত 2:30টার সময় স্নান করতে নামছি প্রয়াগরাজে। তো হর হর মহাদেব শাহী স্নানে কিন্তু এখন অংশগ্রহণ করতে চলেছি। চলে যাও। মানে তো চশমাটা নিয়ে চলে এসেছি ভাই, আস্তে আস্তে যাবি। তো এবার কিন্তু শাহী স্নান করবো, শাহী স্নান। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। অসংখ্য মানুষের ভিড়ে এই স্নান করার যে মজাটা, এই শাহী স্নান, এই মৌনী অমাবস্যার শাহী স্নান, যেটা কিনা এই 144 বছর পরে হচ্ছে, ঠিক আছে, মহাকুম্ভে। তো সেই স্নানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। আর পরবর্তী কয়েক প্রজন্ম হয়তো এই স্নান করতে পারবে না। আর খুব খারাপ লাগে, কিন্তু একদিক থেকে ভালো লাগে যে এই স্নানে অংশগ্রহণ করতে পেরেছি। হর হর মহাদেব। চলো ওঠা যাক উপরের দিকে। মারাত্মক ঠান্ডা জল। হর হর মহাদেব। তো আমরা তো স্নান করে চলে এসেছি। আর এখানে কিন্তু কাতারে কাতারে লোক, তাদেরকে কিন্তু আপাতত আটকে রাখা হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হলো আর কি। সবাই যাচ্ছে স্নান করতে স্নান ক্ষেত্রের দিকে। দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের ভিড় এখানটাতে, দেখো। তো স্নান করে কিন্তু আমরা চলে এলাম। আমরা বেরোতে যাচ্ছিলাম, সে সময় দেখলাম যে এরকম ব্যারিকেড দিয়ে রেলিং করে রাখা হয়েছে এবং তার দুই পাশে প্রচুর মানুষ বসে রয়েছে এবং চারিদিকে মিডিয়া পার্সনস। তো জিজ্ঞেস করলাম যে কেন, তো বললো নাগা সাধুরা আসবে। যাই হোক, ঘড়িতে আমি সময়টা একটু দেখাবো। এখন বাজে হচ্ছে 4:51। আর আমরা যখন বেরিয়েছি ওখান দিয়ে তখন বেজেছিল হচ্ছে 3:30। তো মোটামুটি 1 ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা বসে আছি এখনও অবধি, কিন্তু তাদের দেখা নেই। দেখা যাক কখন আসে, দেখাবো। এইভাবে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছে। ঢোকার সময় মারামারি, বেরোনোর সময় মারামারি। তো যাই হোক, এই মারামারি ঠেলে কোনো রকমে কিন্তু বেরোচ্ছি এখন এই প্রয়াগরাজ যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভ মেলা থেকে। মানে বেরোয়নি পুরোপুরিভাবে, এই সবেমাত্র এই যে প্রবেশদ্বার, সেই দ্বারের এখানে কিন্তু এখন আছি। আর যাবো এখন, অনেকটা দূর যেতে হবে সামনে। চলো দেখি যাওয়া যাক। রাস্তায় আর কোনো ইভেন্ট নেই সেরকম। একবার সরাসরি প্রয়াগরাজ স্টেশনে গিয়ে কথা হচ্ছে, যদি মাঝখানে কিছু থাকে দেখিয়ে দেবো।
তো মেলা থেকে বেরিয়ে কিন্তু এভাবে ঘুরে ঘুরে যাচ্ছি আমরা স্টেশনের দিকে। বলে রাখি এখন কিন্তু মারাত্মক লেভেলের কুয়াশা চারিদিকে দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই কুম্ভ মেলার পোর্শনটা কুয়াশায় ঢেকে গেছে। আমরা ওর ওই পাশ দিয়ে কিন্তু ঘুরে তারপরে এসছি। চলো দেখে এগিয়ে যাব স্টেশনের দিকে। এই যে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি এখন এই লুচি পুরি তারপরে সুজি এইসব। তো বলে রাখি একদম মহাকুম্ভ থেকে যখন আসছি স্টেশনের দিকে, প্রয়াগরাজ স্টেশনের দিকে, দু পা এগোতেই এক একটা করে ভান্ডারা, প্রতিটা ভান্ডারা কিন্তু এইভাবে মানে গাড়ি থামিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু সার্ভ করা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় দু পা এগিয়ে এগিয়ে কিন্তু এইভাবে মানে জনসেবা করা হচ্ছে ভান্ডারার মাধ্যমে। তো এইভাবে কিন্তু যাচ্ছি আমরা। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 2টো কাছাকাছি। আমরা যাচ্ছি হচ্ছে প্রয়াগরাজ রামবাগ স্টেশনের দিকে এখন ট্রেনের আশায়, কারণ ওখানে 2:25 একটা প্যাসেঞ্জার স্পেশাল রয়েছে যেটা বারাণসী যাবে, আর তারপরে রয়েছে বিভূতি এক্সপ্রেস যেটা কিনা 3:40-এ। তো এবার কেন যাচ্ছি রামবাগ স্টেশনে, কারণ রামবাগ স্টেশন থেকেই কিন্তু এই ট্রেন দুটো ছাড়বে। আর বারাণসী কেন যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো দেখি যাওয়া যাক, ট্রেনটা ধরতে পারি কিনা দেখি। Approximately 10 hours later. সো গুড মর্নিং, আবার একটা নতুন সকালে। কালকে মারাত্মক মারামারি টারামারি করে তো ট্রেনে ওঠার অভিজ্ঞতা আমি শেয়ার করিনি, কারণ সেখানে আর কি বিচ্ছিরি খারাপ রকমের অভিজ্ঞতা হয়েছে। তো যাই হোক, রাতের বেলা একটা মেমু ধরেছিলাম, সেই মেমু 122 কিলোমিটার বেনারস পৌঁছাতে তার অর্ধেক সময় নিয়ে নিল, মানে অর্ধেক টাইম, বানারসে অর্ধেক রাস্তায় এসছে আর টাইম নিয়েছে সেই রাত 9টায় ছেড়ে। এখন এই সকাল বাজে হচ্ছে এখন কটা বাজে, এখন বাজে 8:10। তো যাই হোক আমি বেরিয়ে পড়লাম কারকা নামক একটা স্টেশনে নেমে কিন্তু চলে এলাম এই যে হাইওয়ের ধারে। 100 মিটার দূরেই হাইওয়েটা ছিল, খবর পেয়েই চলে এসেছি। এবার এখান দিয়ে বাস ধরে নেবো, ধরে সোজা বেনারস চলে যাবে, এই হচ্ছে হাইওয়ে। তো কাটকা স্টেশন থেকে কিন্তু বেরিয়ে এইভাবে অটো ধরে যাচ্ছি রাজাতলার দিকে 40 টাকা করে, আর তারপরে ওখান দিয়ে বেনারসে আবার 30-40 টাকা নেবে, কত কি নিচ্ছে জানাচ্ছি। তো বলে রাখি এই যে অটোতে করে কিন্তু এখন যাচ্ছি, আর এই হাইওয়ের ওপর দিয়ে অসাধারণ লাগছে সকালবেলা ওয়েদারটা, জাস্ট ওয়াও। তো এই যে এসে পৌঁছালাম কিন্তু রাজাতলা। তো এই রাজাতলা থেকে কিন্তু এই যে নিয়ে দিয়েছি টোটো টাইপের 300 টাকা ভাড়া। এটা সোজা কিন্তু চৌরাহা মানে চৌরাহা অব্দি যাবে, যেটা কিনা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের চৌরাহা। তো আমাদেরকে যাওয়া যাবে। চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে চলেছে বেনারস। এই বেনারসে আছি, আর বেনারস শহরের ওপরে হতে চলেছে, ঠিক আছে। বাবা কাশী বিশ্বনাথের ধামেও যেতে চলেছি, সে সব কিছু থাকবে নেক্সট ভিডিওতে। তো দেখা হচ্ছে আমি দীপজ্যোতি, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে, বাবার শহর থেকে। হ্যাঁ মাদের।